জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে এই আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা সালমান শাহর স্ত্রী সামিরা খান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক দেলোয়ার হোসেনের খাস কামরায় দুই আসামির জবানবন্দি রেকর্ড করা হয়। জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে এই আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম। সালমান শাহের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা, দুটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং একগুচ্ছ অসঙ্গতি এক ভিন্ন অন্ধকার জগতের চিত্র তুলে ধরে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের সেই রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। ২৯ বছর পর অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। এবার হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। প্রায় ৩ দশক পর নতুন দিকে মোড় নিল সালমান শাহর মৃত্যুর রহস্য। আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাকে গ্রহণ করা হয়েছে হত্যা মামলা হিসেবে। প্রধান আসামি সালমান শাহর স্ত্রী সামিরা হক। আমাদেরকে সামিরা অনেক হোঁচট খাওয়াইছে ২৯টা বছর। সামিরা ঘরে থাকাকালীন সালমান শাহর এই হত্যাকাণ্ড হয়েছে। অবশ্যই সামিরাকে এর জবানবন্দি করতে হবে। সালমান আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হয়েছে।